আল্লাহ পেটের মধ্যে একটা কুদরতি চুলা দিয়া দিছে, যেই চুলার মধ্যে হাঁস মুরগি গরু ছাগল বেড়া বর্গি যাই কিছু খাই ওইটারে পাক কইরা ফেলায়। যার পাক হয় না ঠিক মতন বদ হজম হয়, এটারে বলে বদ হজম। আর বেশি যার হয়ে যায় এটারে বলে গ্যাস্ট্রিক। এর জন্য গ্যাস্ট্রিকের ঔষধ খাইতে হয় নাকি? অনেকের চেক করলে লগে পাওয়া যাইতে পারে, সব বুইল্লা যায়, বউ বুইল্লা যায়, গ্যাস্ট্রিকের ঔষধ বলে না। আমার কাছে প্রশ্ন করছে খুব চমৎকার, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় সেই এশকের পেয়ালা। তো পেয়ালার মধ্যে কেউ দুধ খায়, কেউ শরবত খায়, কেউ পানি খায়, কিন্তু এশকের বিয়ালা হেডাবর কেমন বিয়ালা? বাহ, ইব্রাহিম নবীকে জোহরের ওয়াক্তে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন, সেখান থেকে তিনি মুক্তি পেলেন। আল্লাহ আগুনের কুণ্ডলীকে করে দিল ফুলের বাগিচা। সেখান থেকে মুক্তি পেয়ে নিজের জন্য এক রাকাত, আল্লাহর জন্য এক রাকাত, মার জন্য এক রাকাত, বাবার জন্য এক রাকাত, 2 আর 4 6 রাকাত। একটু লগে লগে কইয়েন। চাতার বজনা কর থাকি এমন, এ সংসারে তালাশ করো তারে, এই তালাশ করো তারে। তো যে আজকে পালা গানে যে কথাগুলো ছিল জবাবদিহিতা করেছেন, জবাবের কোনো অভাব তার মধ্যে। নাই। তো আজকে যে একজন সুন্নি আলেম পাইলাম, আরে হ। সে হলো তরিকপন্থী আলেম। কিন্তু কিছু কিছু আলেম বের হয়ে গেছে, তারা বলে পীর ধরার কোনো প্রয়োজন। নাই। আজকের আলেম হলো তরিকপন্থী আলেম। তো যাক, আমার আর কোনো কথা নাই। ভালো যদি তরিকপন্থী না থাকতো তাহলে দুইটা কথা আমি কইতা মাইসা কইতা দুইটা কথা আমার বাজানকে বলতাম। ধরা লাইতাম একবারে। আজকে পালাগানে যে কথাগুলো আমার ছিল, স্তম্ভ, শরীয়তের স্তম্ভ কি, শরীয়তের ভিত্তিটা কি, শরীয়ত কার উপরে দাঁড়িয়ে থাকে, শরীয়ত মূলত কি, শরা কি, আইন কি, পথ কি। আমার কাছে প্রশ্ন করছে খুব চমৎকার, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যায় সেই এশকের পেয়ালা। তো পেয়ালার মধ্যে কেউ দুধ খায়, কেউ শরবত খায়, কেউ পানি খায়, কিন্তু এশকের বিয়ালা হেডাবর কেমন বিয়ালা? বাহ, মারাত্মক প্রশ্ন করছে। তার গান আমি গেয়েছি, সে লিখেছে তার ভাবে, সে লিখেছে একজন সাধক যখন তার দেহের মধ্যে এমন একটা গাম্ভীর্যপূর্ণ এলহাম নাজিল হয়, ওই তখন সে ওই গানটা লেখে। এটা তার এখতিয়ার, সাধকের সম্পদ, সুফিদের সম্পদ। এটা সাধারণ জ্ঞানে বোঝা যাবে না। জ্ঞানের আখি খুললে পাবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা, সমাজে ওইটা তালা। আমি একটু ইঙ্গিত দিয়ে গেছি, শরীয়তের কোটা দিয়ে মারফতের বাড়ি যাওয়া যাবে না। অপরাধ নিয়েন না, মাফ করে দিবেন। 20 হাত উপরে যদি আম থাকে আর আমার লাঠি হইল 10 হাত, আমটি কি পারা যাবে? আমার আম হলো 20 হাত উপরে আর লাঠি হলো 10 হাত, তাহলে এই 10 হাত লাঠি দিয়ে আমটি পারা যাবে না। এজন্যই পারা যাবে না, ওখানে 20 হাত উপরে যেহেতু আম, লাঠিও লাগবে। আমার এশকের পিয়ালা, এশক মানে প্রেম। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, আওয়ালামা খালাকাল্লাহি মিন আকল, আওয়ালামা খালাকাল্লাহি মিন ইশক। ইশক মানে হলো প্রেম, মহব্বত, ভালোবাসা। তারপরেও তো কিছু আছে।
প্রেম ছাড়া কিছুই হয় নাই। প্রেম ছিল, প্রেম আছে, প্রেম থাকবে। স্বর্গ হতে আসে প্রেম, এটা পবিত্র। তবে বলতে চাই এই দেহটা হলো পেয়ালা। এই দেহটাই বেলা পেয়ালা। কিসের পেয়ালা? এই, এটা আল্লাহর কুদরতের পেয়ালা। এই দেহটা হলো পেয়ালা। এই আমি আপনাকে ডাইরেক্টলি বললাম, ওটা পাতা না। আপনি বলছেন পাতার কথা, আজকে জিজ্ঞেস করুন না। আপনি যত পারেন এই দেল কোরআনের কথা জিজ্ঞেস করেন। তাই তো কারণ আল্লাহর বাণী পবিত্র কোরআন, ওটা সম্মুখে দাঁড় করিয়ে রাখলাম বা হাতে ধরে রাখলাম। এখন ওই কোরআন কি একা একা পড়তে পারবে? কেন পারবে না? যদি আমার জবানটা প্রসার না হয় তাহলে ওই কোরআনটা পড়া যাবে না আগে হলো বাক্য। এই জবানটা যার পবিত্র হয়ে গেছে তার সবই পবিত্র হয়ে গেছে। এবার আসেন, এই দেহটা একটি পেয়ালা। এই পেয়ালার মধ্যে আছে কি? আব হায়াতের পানি। এই দেহের মধ্যে আছে আব হায়াত, দেহে আছে আব হায়াত, তার ভিতরে পানি অগাধ। একদিন ওই পানি খেতে পারলে জন্ম মরণ হয় না। আব অর্থ পানি, হায়াত অর্থ জেন্দা। যে পানি খেয়ে মানুষ জেন্দা হয় এর নাম হলো আব হায়াতের পানি। এটাকেই সাধক বলছে এস্ক। তার সেই এস্কের পানি পান করতে গেলে একটা পেয়ালা আছে, এই পেয়ালাটা হলো দেহ। এই দেহের মধ্যে সেই পানি, এই পানি ধরতে গেলে অবশ্য একজন কামলেওয়ালা পীরের দরকার আছে। কামলেওয়ালা পীর যদি না থাকে, হাক্কানি মুর্শিদ যদি না থাকে, আল্লাহর ওলি যদি না থাকে, আপনাকে কেউ সেই পেয়ালা দিতে পারবে? তাহলে সেই পেয়ালা, আমি একটা গান এখন গাবো, জালাল কবির গান। এই গানের মধ্যে আপনার প্রশ্ন জবাবদিহিতা হয়ে যাবে, জবাবদিহিতা হয়ে যাবে। তবে এই তালাটা কি? এই তালা হলো যার যার পীর। তালাটা হলো যার যার পীর। মারফতে যা খোলা মেলা সমাজে তালা। এটা আবার কোন তালা? সমাজের তালা না, 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 এটা মারফতের তালা। মারফতের তালা হলো হাক্কানি একজন পীর, সেই পীরই হলো তালা, আর ভক্তির হলো চাবি। এই ভক্তি নামক চাবি দিয়ে সেই তালা অবশ্যই আপনার খুলতে হবে হবে। যদি না খুলেন তাহলে আপনি সেখানে কখনো যাইতে পারবেন না। প্রশ্ন একটা করি, আমি কই বাজান, আমারও কয় বাজান, তাই না? আমার হলো বাজান, আমারও বাজান, আমিও তার বাজান, আমিও তার বাপ, হেও আমার বাপ। আমি তার বাপ, বাপ হইলেও বাপ, না হইলেও বাপ, তাই না? আচ্ছা, খারাপ না। আমার বাজান, বাজান মানে কি? যিনি জানেরও জান, তিনি হলো বাজান। আমার বাজান কে? লতিফ সরকার আমার বাজান। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বড় না আমি বড়? আপনি বড় না আমি বড়? জানবেন কিনা? আচ্ছা, কারা কারা জানবেন? হাত উঁচা করে একটু দয়া করে। বাহ বাহ, সবাই জানবো। আপনি বড় না আমি বড়? ওই এক লোক কইছে যে, এই মিয়া তোমার ভাই কয়টা? কয় আমরা 5 ভাই। কয় কেরা কেরা? কয় আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা। এরা হলো 5 ভাই। আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তা ওই আমি আর আঙ্গো বাবা। এই মিলা হইলো আমরা 5 ভাই। তখন যে লোক জিজ্ঞাসা করছে, হে লোক কয়টা ওর কি কয়? আমজাদ খালু হেউ তার ভাই, রশিদ তাও হেউ তার ভাই, সুলতান মামু হেউ তার ভাই। আচ্ছা, হের বাপ হেউ হের ভাই হয় কেউ নবীরে? হের বাপ হেউ তার ভাই হয়, মামাও ভাই হয়, খালু ভাই হয়, তাও ভাই হয়, সবাই ভাই হয়।
এই মিয়া তোমার কথা হয় না, কয় না আমার কথা ঠিকই হয়, আপনি বুঝেন নাই। কয় তাহলে বুঝতে যখন পারলাম না, যাক আপনাকে পেঁচ আমি বোঝার প্রয়োজন নাই, আপনি ডাব নিয়ে থাকেন, এর মধ্যে বড় কে আর ছোট কে? কয় গপ পতঙ্গ ভাবে করে, আমি হলো বড়। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বড় না আমি বড়? যেহেতু আপনি সুন্নি আলেম, তাই তো সুন্নি আলেম, আজকে এই কথাটা আমরা শুনবো। যারা পীর ধরেন না, যারা পীর ধরতে চান না, তাদেরকে বলতে চাই কোরআন মানবেন কিনা? কোরআন যারা মানে, আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, জানিয়ে দিয়েছেন, হে রাসূল, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, যাহারা আপনার হস্ত মুবারকে হাত রাখলো, ওরা যেন আপনার হাতে হাত দেয় নাই, আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়ে গেল। তাহলে আল্লাহর হাত, রাসূলের হাত, সুবহানাল্লাহ কোন একটু, সুবহানাল্লাহ, আল্লাহর হাত, রাসূলের হাত, রাসূলের হাত, মুর্শিদের হাত, মুর্শিদের হাত একটা ভক্তির হাত। শুধু তাই নয়, আল্লাহর কুদরতি হস্ত মোবারকে আমার রাসূল পাক জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত, আমার দলের মধ্যে এমন একটি দল হবে যারা বনী ইসরাইল নবীদের চাইতে অতি উত্তম হবে। তারা কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, নায়েবে রাসূল। এই নায়েবে রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, যাবে না। এটাই হলো তালা, খুলতে হবে চাবি, দিতে হবে ভক্তি, ভক্তির চাবি, প্রেমের তালা। প্রেমের মহাজন হলো একজন ভক্তের কাছে তার গুরু, একজন ভক্তের কাছে তার প্রেমের গুরু হলো তার পীর। সেই প্রেম রাজ্য একটা হলো বাহিরঙ্গ, বহিরঙ্গ, আর একটা অন্তরঙ্গ। অন্তরঙ্গ ঘরে যে থাকে তিনি মুর্শিদ। মুর্শিদ হলো আরবি ভাষা, ও মাইয়া দলিল ফালান্তা দালাহু ওলিয়াম মুর্শিদা। এই মুর্শিদকে যে পায় নাই, আল্লাহ বলে, যিনি অলি পর্যায়ের মুর্শিদ সম্মুখে দেখে নাই, শতবার তাকালেও সে আমাকে পাবে না, কারণ আমি তার চক্ষুদ্বয় অন্ধ করেছি, কলবে মোহর মারছি, অন্তরটা গাফেল করছি। ও আমার অলি পর্যায়ের হাক্কানি পীর কখনো খুঁজে হবে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি দয়া করে বলবেন, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা? আহা, ফজর নামাজ পড়ছে আদম, জোহর পড়ছে 81 গান 100 টাকার মাধ্যমে দোয়া করছে। বাহ বাহ বাহ, জয় গুরু, জয় গুরু। ফজর আদম কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে ফজর ফরজ কয় রাকাত? কত? 17। একটু হা না কইন, আপনারা আসছেন না গেছেন গাইরা, তো আমরা দিশা পাইতেছি না। এটা তো একটা ক্লাস চলছে, যখন ক্লাস চলছে 2 বয়াতির বাক্য যুদ্ধ চলছে, সে বাক্য প্রসার করবে, আমার উত্তর দিতে হবে, আবার আমি প্রশ্ন করবে, সে উত্তর দিবে। তাহলে একটু হা না তো কইলে আমাকে একটু হয়, একটু ভালো লাগে, তাগিদ হয়, অন্তরটাও একটু জোরাইয়া যায়। যে আপনারা এত নিস্তব্ধ হালাতে আমাদের গান নীরবতার সহিত শ্রবণ করছেন, চিরদিন এই দরবারের কাছে আমি ঋণী হয়ে গেলাম। নিঃসন্দেহে আল্লাহর অলি আর অলির দরবারে এসে কেউ কখনো খালি হাতে বঞ্চিত হয়ে যায় না। আচ্ছা, ফজর নামাজে পড়ছে আদম, কয় রাকাত? 2 রাকাত। জোহর নামাজ 4 রাকাত, পড়ছে কে? ইব্রাহিম। আসরের নামাজ 4 রাকাত, পড়ছে কে? ইউনুস।
আর মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছে কে? ঈসা। এশার নামাজ 4 রাকাত পড়ছে কে? মুসা। তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনার কাছে জানতে চাই, নামাজ 5 ওয়াক্ত। নবী কয়জন? 5 জন। আচ্ছা, ফরজ হইল আল্লাহর, সুন্নাত হলো নবী, নফল হলো প্রয়োজনীয় ব্যক্তিগত যার যার সম্পদ। আচ্ছা, এই 5 জন নবী, আপনার কাছে আমার জিজ্ঞাসা, 5টা বিপদে পড়ছে, এই বিপদ থেকে উদ্ধার হইয়া শুকরিয়া করছে আল্লাহর কাছে। আমি জানতে চাই, হ্যাঁ, আপনি কোন বিপদে পড়ে পড়েন? ধরে লাইছে ভাইরালছে বেড়াই। কি কন? আজকে গোরার খবর। আপনি কোন বিপদে পড়ে পড়েন? এইটাও আপনার কাছে আমার প্রশ্ন, দয়া করে বলবেন। আর একটা কথা জানবো, এই যে নামাজ, শরীয়ত, তরিকত, হাকিকত, শুনেন, মারফতে যে খোলামালা, এটা শরীয়তের লোকে কিন্তু দেখতে পারবে না। পারবে না। আল্লাহ রসুল মাওলা আলীকে বলল, তোমাকে মারফত দান করতে চাই। মাওলা আলী তার প্রতি উত্তরে বলছিল, আমাকে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলায় যায়। তখন আল্লাহ রসুল বলল, গভীর রজনীতে আমাদের বাড়িতে যাবে, তুমি আর আমি একই করে শয়ন করব। ওই শয়নকালীন সময়ে সিনার এলেম সিনার মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, সিনার এলেম সিনা দিয়ে যে যায়, এটা কি দেখা যায়? সিনার এলেম কখনো দেখা যায় না। যায় না। এটা তখন সে বুঝতে পারে যখন সে এই দেশের একজন দেশী হয়, এই পথের পথিক হয়, তখন সে বুঝতে পারে, দেখতে পারে। এই জন্য বলছে কবি, সাধক তার অমর বাণী, যে মারফতে যা খোলা মেলা, এটা সমাজে তালা। প্রশ্ন আমি একটা আপনার কাছে করছি, আর একটা প্রশ্ন আপনার কাছে আমি করব। একটা গান আগে হয়ে যাক, এই গানটা জালাল কবির গান। গানের মধ্যে কবি কি বলেছে? যাতার ভজনা করো, তার ভজনা করো, যাতার ভজনা করো, থাকি এমন এ সংসারে তালাশ করো তারে, তালাশ করো তারে। তার ভজনা করো মন, তার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে, একবার তালাশ করো তারে। করিলে সালাত বন্দিগি, আরে সর্ব অঙ্গ হবে নাকি, বিনয়ে ডাকছে থাকি আয় রে আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে। নামাজ যার তার ভজনা করো, তুমি যার তার ভজনা করো। পড়িলে সালাত বন্দিগি, পড়িলে নামাজ বন্দিগি, সর্ব অঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, স্বরূপে রূপের খেলা, এটা রূপের খেলা। সেই রূপ সাগরে সোনার মানুষ সদাই জলক মারে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে, যাইতে পারলে মানুষ কখনো মারা যায় না। মানুষ অমরত্ব লাভ করে, একজন ফকির হয়। আল্লাহ বলছে, ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। আমি জানতে চাবো, কোনো কথা আছে যে আলেম আমার বেদ, আমি আলেম আলেমের বেদ? আর মাওলানা
মাওলানা, মাওলানাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তো কথা বললো, আল ফাকরি ওয়াল ফাকরু ফাকরুল্লাহ মিন্নি। হাদিস কুদসির মধ্যে বলছে ফকির আমার বেদ, আমি নিজেই ফকিরের বেদ। আমি নিজেই ফকিরের বেদ, ফকির আমার বেদ। ফকির মুখের কথায় হওয়া যায় না। তাই না বাবা? ফকির হইতে গেলে তার সাধন করতে হয়, ভজন করতে হয়, ইবাদত করতে হয়, বন্দেগী করতে হয়, কর্ম করতে হয়। জীবনে একজন পীরের সান্নিধ্য লাভ করে কর্মগুণে বাস্তবায়ন করে নিজের রাস্তা প্রসার করার লক্ষ্যে মুক্তির জন্য এই কাজগুলো সে করতে পারে। এই কর্ম ফকির আল্লাহর ভেদ, আল্লাহ নিজেই ফকিরের ভেদ। আচ্ছা, আল্লাহ নিজেই ফকিরের ভেদ। ফে কাপ ফকির ইয়া রে, এই চারটি আরবি হরফে হলো ফকির। আমি জানতে চাই আপনার কাছে, দয়া করে বলবেন, এই একবার নামাজ পড়ব, ফজর জোহর আসর মাগরিব এশা, এশার নামাজের পরে 3 রাকাত নামাজ পড়তে হয়। সেই নামাজের নাম কি আপনারা বলেন? বেতের নামাজ। গান কি খারাপ লাগে বাবা? কথা কি খারাপ লাগে? আচ্ছা, 2 রাকাত হইল রাকাতা, আর 3 রাকাত হলো সালাসা, আর 4 রাকাত হলো আরবা। কিন্তু একবার তাহরিমে পাদলেই তো 4 রাকাত নামাজ পড়া যায়, 3 রাকাত পড়া যায়, 2 রাকাত পড়া যায়, 4 রাকাত পড়া যায় একবার পাঠ করলে। কিন্তু 3 রাকাত নামাজে 2 বার তাকবীর তাহরিমা বলা হয় কেন? শুধু তাই নয়, এটা হলো বেতের নামাজ। ওখানে একটা দোয়া পাঠ করতে হয়। দোয়াটার নাম কি? দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুত ওখানে পাঠ করতে হয় কেন? এই দোয়ায়ে কুনুতরা কি কর্ম করেছিল, কি সাধনা করেছিল? আমার এইটাই প্রশ্ন। ওই আলেমের ভেদের আমার জানা দরকার না। আপনি যখন সুন্নি আলেম, ওগুলো আমার প্রশ্ন না। আপনার কাছে সাক্ষাৎ 2টা প্রশ্ন। আর মাওলা আলী হলো শরীয়তের বাক, মারফতের সেরা। মাওলা আলী হলো শরীয়তের বাক, মারফতের সেরাক। সেরাক মানে হলো বাতি। এই তাকবীর তাহারিমা 2 বার বাঁধতে হয় কেন? এইটা 3 রাকাত নামাজ। এটা কি নামাজ? এটা কি ফজর, ফরজ, না ওয়াজিব, না সুন্নত, না নফল? এই 3 রাকাত নামাজ কার কার? দয়া করে বলবেন। সবার কাছে এই প্রশ্ন করব না। আমার জানা আছে যেখানে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে সেখানেই তো প্রশ্ন করি। অন্যকে করব কেন? আমি জানি যে আমার বাবাজি এগুলা এই বিষয়ে ভালো জানে। এই 3 রাকাত নামাজ পড়ব, কার কার পড়ব? বেতের মানে বেজর 3 রাকাত। এটা কি সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল? হ্যাঁ, এটা বলবেন। আর দোয়া কুনুত সেখানে পড়তে হয় কেন? দোয়া কুনুতরা কি কর্ম করছিল যার কারণে অন্য নামাজে পড়ার প্রয়োজন হয় না, এই বেতের নামাজে এসে পড়তে হয় কেন? আরে জন্মার ভজনা করো, জন্মার ভজনা করো, থাকি এমন এই সংসারে তালাশ করো তারে, একবার তালাশ করো তারে। দেহ যদি হজ করিবা, আর দেখবি আপন গড়েই কাবা, অতিশয় মনল বা দিল দরিয়ার পারে। দিল দরিয়ার পারে, দিল দরিয়ার পারে। দেহ যদি হজ করিবা, আর দেখবি আপন গড়েই কাবা, অতিশয় মনল বা দিল দরিয়ার পারে। দিল দরিয়ার পারে, দিল দরিয়ার পারে। তোমার
রয় মদিনা কাঞ্জাবি মন দূরে তুই কেন যাবি মন দূরে, মন তুই কেন যাবি দূরে? মনের ভিতর আরে, রয় মদিনা তাই তো বাচ্চা। কাঞ্জাবি মন দূরে আরে মন তুই কেন যাবি দূরে, মন তুই কেন যাবি দূরে? চক্ষু মেলে চেয়ে আরে দেখো চোখ মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারাও সেজদা করে তালাশ করো তারে রে মন তালাশ করো আরে যার তার ভজনা করে ঠিক, যার তার ভজনা করো থাকি আমর এই সংসারে, তালাশ করো তারে একবার, তালাশ করো তাহারে। জালালেরই সমবাণী আবহান ইয়াতের পানি দেহের মধ্যে আছে জানি খাইতে কয়জন পারে তারে খাইতে কয়জন, তারে তারে খাইতে কয়জন পারে? জালালেরই সমবাণী আবহান ইয়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন, তারে তারে ধরতে কয়জন পারে? বাজানো সারা বান্ত ঘুরা খেয়ে যাবি আমার পুরো আরে মন তুই যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে। সারা বান্ত ঘুরা খেয়ে যাবি আমার পুরো মন তুই যাবি আমার পুরে, মন তুই যাবি আমার পুরে। বাবা, একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ, একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো তাদের মন তালাশ করো আরে যার তার ভজনা করে ঠিক, যার তার ভজনা করো থাকি আমর এই সংসারে, তালাশ করো তারে একবার, তালাশ করো তাহারে। তার তার বজনা করো যার তার ভজনা করে তার তার বজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে অমন তালাশ করো কারে। একটি গান হয়ে গেছে, পালা গান হয়ে গেল, প্রশ্নের জবাব দিতে হয়ে গেছে, আমারও প্রশ্ন আসছে। তো গানের মধ্যে একটা বেজাইলা কথা আছে, আপনারা অন্যদিকে নেবেন না, ক্ষমা চেয়ে নিলাম। কবি জালালেরই শুভবাণী আব হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি খাইতে কয়জন সরাবান তহুরা খেয়ে যাবি অমরপুরে একটা নামাজ একটা রোজা আদম জাতের পড়লেই সারে। রোজা একটা, নামাজ কয়টা? একটা। এটা কোন নামাজ? একেবারেই সেই নামাজ। এই নামাজ হইল লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম পাঁচান পাঁচের সাথে 21,600 বারে দিবারাত্রি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আসে এবং যায়। প্রতি দমে দমে যে আমার আল্লাহকে স্মরণ করে। আমি ব্যাখ্যা দিয়ে গেলাম। বাগানে রাহে নেই কিছু, ঠিক আছে, অনেক কিছু বলছে, তার মধ্যে 20 হাত যদি দূরে আম থাকে, 10 হাত যদি লাঠি থাকে, তাহলে আম পারা যাবে না, যায় না, কারণ লাঠি তো 10 হাত, আম তো 20 হাত দূরে। কিন্তু বাজানে এটা জানো, যারা এটা কি কয় যে মাঝে দেয় তীর তীর, তারপরে গুলাইন, এইটা দিয়ে যদি কেউ মারতে পারে তাইলে 10 হাত লাগে না, আধা তৈলি কাম সেরে আলায়, তাই না? এবার কয় আমি বড় না আপনি বড়। এটা আরেকদিন আমার জিগাইছিল, সেই দিন আবার আমি উল্টা জিগাইছিলাম, তুমি ছোট না আমি ছোট। উনি বাধ্য হয়ে জবাব দিয়েছিল উনি ছোট, কারণ আমার গানের বয়স চলছে প্রায় 39 বছর, আর সব মোট মিলে বয়স চললে বললে হয় 54 বছর।
হ্যাঁ, ছোটবেলা থেকে গান গাই, বাধ্য হয়ে বলছিল উনি ছোট। কিন্তু আজকে আমি তোমার এটা জিগামু না, তুমি ছোট না আমি ছোট, আজকে জবাব হই তুমি বড় কি। বড় হইল আউলিয়ার দুই প্রকার, হ্যাঁ, একটা হলো মজ্জুম আর একটা হলো মজ্জুমে সালেকিন। হ্যাঁ, আপনাদের মুখ থেকে বাইর করমু যত বেলাটা বলা হয়েছে, যারা মজ্জুম, বাড়ি করে না, ঘর করে না, সংসার করে না, নারী করে না, কিছুই করে না, টাকাও চিনে না, পয়সাও চিনে না, নিজেরে নিজে চিনে না, পাগলের মতো ঘুরে, মন চাইলে শীতের মধ্যে খালি গায়ে ঘোরে, মন চাইলে গরমের মধ্যে 12 গায়ে দিয়ে বয়ে থাকে, এক শ্রেণীর পাগল, তাদেরকে বলা হয়েছে মজ্জুম। এরা হইল এক শ্রেণীর আউলিয়া, এরা হইল যেমন গনিশা বাবা, যেমন চাঁদমস্তান, যেমন ল্যাংটা বাবা, এদেরকে বলা হয়েছে মজ্জুম। আর মজ্জুমে সালেকিন যে, সে জিকির করে, ইবাদত করে, আধ্যাত্মিক করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সমাজের লগে তাল মিলে চলে, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই যে মাথা ঝুঁকাইতেছে, এরা হইল মজ্জুমে সালেকিন। তাহলে বড় পীর তিনি বিয়া করছে, হজ করছে, আবার সাধনা করছে, তেমনি খাজা বাবা বিয়া করছে, সন্তান হইছে, টাকা চিনছে, সমাজে বসবাস করছে, আবার সাধনা করছে, হেরা হইল মজ্জুমে সালেকিন। বড় পীর খাজা বাবা তারা মজ্জুমে সালেকিন, আর যারা মজ্জুম তারা বাড়ি ঘর চেনে না, তারা যেমন ল্যাংটা বাবা, ওই কদম্বস্থান, গনিশা বাবা, এরা হইল মজ্জুম। এখন শরীয়ত বইতে তুমি বলো তো, এই দুই শ্রেণীর আউলিয়ার মধ্যে বড় কোনটা? মজ্জুমে সালেকিন বড়। কে বলছে? মজ্জুমে সালেকিন। মজ্জুমটা বাদ দাও, সালেকিন সালেকিন পরের যে কথাটা, আউলিয়া সালেকিন আর মজ্জুম, তাইলে তোমার মুখ দিয়ে বাইর করলাম এর নাম হলো লতিফ সরকার। সালেকিন হলো বড় পীর খাজা বাবা। একটা কথা বলবো, বলে যে বাড়ি ঘর সংসার কিছুই চিনে না, গাছতলায় পড়ে থাকে, পাইলে খায়, না পাইলে না খায়, এর এক জ্বালা কোনো জ্বালা নাই। আর যে সংসার করে, হাই হাই রে, মাইয়াটা বড় হয়ে গেছে গা, ছেলে বড় হয়ে গেছে, আমি যে গাছতলার মধ্যে গিয়ে বইরা থাকবো, আমার বাচ্চার লেখাপড়ার খরচ দিব কি? আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার এই মেয়েটা, প্রত্যেকটা বাবা চায় একটা উপযুক্ত ছেলের হাতে মেয়েটারে যাতে তুলে দিতে পারে। আল্লাহ এমন না করুক, কোন মাইয়া যদি বিয়া দেয়, আর যদি মাইয়া ঈশা বাবা মার সামনে চোখের পানি ছাড়ে, বাবা মা খায় ভাত হয়ে যায় চাই। সংসারের যে কত জ্বালা, আহারে গানের গান স্টেজে এসে গান গাই, কত টাকা পাই, পয়সা পাই, আনন্দ পাই, বাড়িতে গেলে খালি ধমক খাই। বিশ্বাস হয়? বাড়িতে গেলে খালি ধমক খাই। কেমনে ধমক খাই? ছেলে ভার্সিটিতে যাইব, স্যারে নামতাছে সিঁড়ি দিয়া, বাবা হেন্দে একটু ব্যথা করে, হেন্দে কেমন জানি লাগে, ওই যে বার্গার ফার্গার আবি যাবি খায়। কিন্তু আমি ওর মার কাছে শুই না, আধা গ্লাস আনারের জোশ আর ঘরের মধ্যে ডিম দিয়ে একটা পারোটা বানায় রাখছি, ডাইনাতে পারোটা, বাম হাতে আনারের জোশ। বাবারে বাইরে গিয়ে কি নাকি হোটেলের মধ্যে খাও, ঘর থেকে নাস্তাটা কইরা দাও। আহারে বাবা খালি ডিস্টার্ব করে। আমি বলে ডিস্টার্বই করি। ঘরের মধ্যে কিভাবে বাতিটা জ্বলবে, কিভাবে খাবার খাবে, খালি বলে যে বিএফসি, সিএফসি, কেএফসি, এক ধরনের ফার্মের মুরগি আছে, এটা খালি বাইজা বাইজা কি জানি বড়ায় বড়ায় খায়। আমি তো নদীর মাছ, ঢাকায়, আমার ব্যক্তিগত কথাগুলি বলতেছি, বেয়াদবি মাফ করবেন, এটা প্রত্যেকের ঘরে দরকার। আমি তো গানে গানে থাকি, সকালবেলা একটা মাছের ঘাটে বৈশা থাকি, নদী থেকে মাছ তুলছে, কারণ পত্রিকার মধ্যে দেখলাম 18 প্রকারের মাছের মধ্যে বিষ পাইছে। এই মাছগুলি গুতুম মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, যেই মাছগুলি খুব
সলিড মনে করি, কারণ ঢাকার আশেপাশে যে পানি ওই গার্মেন্টসের ফ্যাক্টরির ওই এটাতে কি কয় মেডিসিন যুক্ত পানি আস্তে আস্তে পানিটা দূষিত হয়ে গেছে, ওই পানির মাছও দূষিত হয়ে গেছে। তাই গ্রাম এলাকা থেকে যেই আমি শাক সবজি লাউ কুমড়া মাছ মাংস নিয়ে যাই, এগুলি বাচ্চাদেরকে ডাকি আমার লগে বইয়া খা, ওরা কইতনে ফার্মের মুরগি যাই না খায়, আমার কথা শুনেই না। খাওয়াইতে গেলে আমি ধমক খাই। আমি লতিফ সরকার, বেয়াদবি মাফ করবেন, হাজার হাজার মানুষের সামনে গান গাই, আমার মঞ্চের মধ্যে যে যত বড়ই হোক তার আমি সালাম করে শ্রদ্ধা করি, কিন্তু আমার উপরে মাতবুরি করলে একটা ধমক দিলে উল্টা দুইটা মাইরা বই। কিন্তু ঘরের মধ্যে খাইলে খালি ধমকই খাই। আমি বলে কিছুই বুঝি না। কেন বললাম কথাটা? ওই যে গাছতলায় পইরা রেছর এক দাবায় এক সাবা খালি আল্লাহ আল্লাহ জপতাছে, আর যারা সংসার নিয়ে আছে কোত্থেকে ডাউল চাউল মাছ মাংস, এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কে কারো দিকে চায়, ঘরের মধ্যে আসইলে আমার খাবার কোথায়? এটা সে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে, আমার রুকু হইল কিনা, আমার সেজদা হইল কিনা, আমার রোজাটা হইল কিনা, কিন্তু যে গাছতলায় পড়ে আছে তার তো এত চিন্তা নাই, সে আল্লাহরে জপে। আমার আল্লাহ বলে যারা ঘর করে সংসার করে কন্যা পুত্র স্ত্রী পরিবার পরিজনকে সঠিকভাবে সময় দিয়া মূল্যায়ন করে সে তার জীবন চলার পথে যে কষ্ট যে পরিশ্রম করে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। কোনো বাবা যদি সঠিকভাবে একটা উপযুক্ত ছেলের হাতে একটা মেয়েরে তুলে দিতে পারে, আল্লাহ বলে আমি তার কাছে একটা জান্নাত বিক্রি করে দিলাম। এত সহজ। তাই সংসার ধর্ম করেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, সংসার ধর্ম করেছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সংসার ধর্ম করেছে আমার মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, সংসার ধর্ম করেছে শফিউল বশর মাইজ ভান্ডারী। তাই এই জন্য প্রশ্ন করেছে বড় কে আর ছোট কে, আমি তার মুখ দিয়ে জবাব দিলাম আমি বড় না, মজলুমে সালিকিন যারা তারাই হইল বড়, কারণ তারা কলেমা নামাজ রোজা হজ যাকাত সমাজের সাথে তাল মিলিয়ে বড়কে শ্রদ্ধা করা ছোটকে স্নেহ করা, এই যে সমাজের সাথে তাল মিলিয়ে চলে, তারাই হইল মর্যাদাপূর্ণ আমার আল্লাহর কাছে। আদম পড়ছে 2 রাকাত, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত, ইউনুস নবী 4 রাকাত আসরের, ঈসা নবী মাগরিবের 3 রাকাত, আবার মুসা নবী পড়েছে এশার 4 রাকাত। এখন তার প্রশ্ন হইল 5 নবী 5টা বিপদের মধ্যে পইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমারে জিজ্ঞাসা করে আপনি নামাজ পড়েন কোন বিপদে পইরা? এগুলি কইরে কইরই তো বয়ে থেকে খাইছো না। আমি 2টা জবাব দিব, আপনারা কি শুনবেন? বাবা আদম যখন দুনিয়াতে আইছে, তিনি যখন দেখলেন যে পৃথিবীটা অন্ধকার, সূর্যের আলো আসার আগে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত তার নিজের জন্য। তার মা ছিল না, তার বাবা ছিল না, এর জন্য 2 রাকাত। ইব্রাহিম নবীকে জোহরের ওয়াক্তে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন, সেখান থেকে তিনি মুক্তি পেলেন। আল্লাহ আগুনের কুণ্ডলীকে করে দিল ফুলের বাগিচা, সেখান থেকে মুক্তি পেয়ে নিজের জন্য 1 রাকাত, আল্লাহর জন্য 1 রাকাত, মার জন্য 1 রাকাত, বাবার জন্য 1 রাকাত, 2 আর 4 6 রাকাত। একটু লগে লগে কইয়েন। আসরের ওয়াক্তে ইউনুস নবী দেশ থেকে চলে যায়, জাহাজের মধ্যে উঠলো, লোকজন বলে দেশ পলাতক, এই জাহাজের মধ্যে আছে, জাহাজ ডুইবা যায়, লটারি করলো, গিয়া ধরা খাইলে ইউনুস নবী। কারণ ইউনুস নবী মনের জ্বালা যন্ত্রণায়, দেখো সংসার যারা করে তাদের কত যন্ত্রণা। আল্লাহর কথা হইল করোনা আইছে, রোগ আইছে, তুই জায়গায় থাকবি, জায়গা থেকে যাবি না, জায়গা থেকে চলে যায় যে সে কাপুরুষ। তাই ইউনুস নবীকে আল্লাহ ধরাই দিল, ইউনুস নবীকে হাত পায়ে বেঁধে সাগরের মধ্যে ফেলে দিল। 4টা অন্ধকারে ছিল, রাতের অন্ধকার, রাতে ফেলাইছিল, পানির ভিতরে পানির অন্ধকার, 2 অন্ধকার, তার একটা মাছ খাইছিল, এই মাছের পেটের অন্ধকার, 3 নম্বর অন্ধকার, এই মাছটার আবার আরেকটা মাছ খাইয়া ফেলাইছিল। এই 4টা অন্ধকারে ছিল, সেখান থেকে মুক্তি পেয়ে আসরের ওয়াক্তে তিনি 4 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নিজের জন্য, 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত মার জন্য, 1 রাকাত বাবার জন্য, 6 আর 4 10। ঈসা নবী মাগরিবের ওয়াক্তে পাহাড়ের পাশ দিয়ে যায়, তার যায়, আর যখন তারে দৌড়ায় তার এই কাফেররা মারার জন্য,
তিনি ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আসার পরে পিছনের জানালা দিয়ে আল্লাহ তাকে আসমানে উঠায় নেয়। যাওয়ার আগে এই যে আল্লাহ উঠায় নিবে এর জন্য 3 রাকাত নামাজ পড়েছিল। 1 রাকাত নিজের জন্য, 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত মার জন্য, তার বাবা ছিল না এর জন্য 3 রাকাত। 10 আর 3 13। এসার সময় মুসা নবী তার স্ত্রীকে নিয়ে কবুতরের পাহাড়ের নিচ দিয়া যাচ্ছে, আর তার স্ত্রী সন্তান প্রসব হয়ে গেল। শীত ছিল, একটু আগুনের প্রয়োজন, তাই আগুন খুঁজতেছে। চারদিকে পাহাড়ের মধ্যে আগুন, আসলে এই আগুন আল্লাহর জ্যোতির আগুন ছিল। ধরতে যায়, সেই আগুন ধরতে গিয়ে মুসা নবী নিজেই বেহুশ হয়ে যায়। আল্লাহর রহমতে তারে সেখানে হুশ করে সেখান থেকে মুক্তি পেয়ে আসার 4 রাকাত নামাজ পড়ে। 1 রাকাত নিজের জন্য, 1 রাকাত আল্লাহর জন্য, 1 রাকাত মার জন্য, 1 রাকাত তার বাবার জন্য। এই হলো 13 আর 4 17 রাকাত নামাজ। সোনার চান পিতলা গুগু, এইবার তোমার আমি জিগাবো। আমি আমার শরীয়তের জবাব দিলাম। মারফত মতে দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, মাথা ঝুঁকাইতেছ আন্তাজে, হাত পা চক্ষু কোন নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ, কটা ইন্দ্রিয়? 10টা। তার মধ্যে 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়, 5টা হলো কর্ম ইন্দ্রিয়। আমার প্রশ্ন তোমার কাছে, 5টা জ্ঞান ইন্দ্রিয়ের উপর ভিত্তি করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি জানতে চাই 5টা জ্ঞান ইন্দ্রিয় কি? ফজরের নামাজ কোন ইন্দ্রিয়? জোহরের নামাজ কোন ইন্দ্রিয়? আসরের নামাজ কোন ইন্দ্রিয়? মাগরিবের নামাজ কোন ইন্দ্রিয়? এশার নামাজ কোন ইন্দ্রিয়? আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাওয়া হাম্মাদের নাম, মোহাম্মদ নাম রে গাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা যা নিরহমত পে ফেরেশতারা যে নাম জপে, মুস্তাফা যা নিরহমত পে ফেরেশতারা যে নামে জপে। নবিউল মালহামা, নবিউল মালহামা, নবী মুহাম্মদ নবিউল মালহামা, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার নবী নবী মুহাম্মদ, পীর আউলিয়ার নবী নবী মুহাম্মদ, আরশের নবী আমার নবী মুহাম্মদ, আকাশের নবী আমার নবী মুহাম্মদ, আদমের নবী আমার নবী মুহাম্মদ, ঈসা নবীর নবী নবী মুহাম্মদ, মুসা নবীর নবী নবী মুহাম্মদ, ঈসা নবীর নবী নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ নবী মুহাম্মদ। এই গানা ভুলের গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে। জবাব পরে দিমু, আগে প্রশ্ন করে লই। 5 ওয়াক্তের নামাজে ফরজ কয়টা? 17টা। উনিও কিন্তু বলে গেছে এবং হাদিসের মধ্যে আছে। আমার শরীয়তে জিগাইলে আমি জবাব দেব। আমি জানতে চাই এই দেহের মধ্যে পাও হইতে মাথা পর্যন্ত 17টা জায়গাকে ইঙ্গিত করে 17টা ফরজ দুনিয়ার মধ্যে আছে। আমি জানতে চাই তুমি যে মাথা ঝুঁকাইতেছো, তুমি সত্য করে কেউ তোমার গানের জীবনে কেউ জিগাইছে? আমি বলতে পারি সিডি, বর্তমানে ইন্টারনেট, ক্যামেরা সব রোল করে দেখেন। আমার মনে হয় এর গানের জীবনে এই দেহের মধ্যে 17টা, এই যে 17 রাকাত নামাজের 17টা ফরজ দেহের মধ্যে কোন কোন জায়গার সাথে মিল তুমি জানি আড্ডা থেকে বিচরণ করো, কিন্তু আমার মনে হয় তোমার জন্মের পরে আর কেউ জিগায় না। আসলে আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু
ওরে সকালবেলা বাসারে তুই সকালবেলার বাসারে তুই সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে তোর এই তো বিধির খেলা সকালবেলার বাচ্চারে তুই সকালবেলার বাচ্চারে তুই সকালবেলার বাচ্চারে তুই প্রতি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে এই তো বিধির খেলা ওই জবাবটা দিলেই দেহের মধ্যে কোন ইন্দ্রিয় থেকে নামাজ আসলো তাইলে ওই যে 5 ওয়াক্ত 5 জন নবী বিপদ উপরে নামাজ পড়ছে তাহলে তোমার মুখ দিয়ে উর্দু হবে এর জন্য নামাজ পড়ি না আমাদের নামাজের আরো কিছু কারণ গুরুত্ব রয়ে গেছে ওরে যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে আমি ভুলি নাই মনে করে হাসিনা 500 টাকা দিয়া গেছে জবাব দিব তাহার কাছে জবাব দিব তাহার কাছে জবাব দিব তাহার কাছে মাইয়া একটা খেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে এই তো বিধির খেলা ওরে সকালবেলার বাচ্চারে তুই সকালবেলার বাচ্চারে তুই সকালবেলার বাচ্চারে তুই প্রতি সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে এই তো বিধির খেলা আমার মরিয়ম মামুনি মালার সাথে গেছে টাকা দিয়া হাসিনা মামুনিও 500 টাকা গেল আমায় দিয়া আমার মনে হয় প্রশ্ন করা হইছে এর জন্য মুরব্বী 100 টাকায় আমায় গেল দিয়া তাহার প্রতি লতিফ সরকার সালাম দেয় ভেদিয়া রে দুইবার তাহরিমা কেন এ আছে এই যে দাঁড়াইছিল বন্ধনের মধ্যে সারা রাত্র তুমি যেই কথা গান গাইতে একবারে গাইয়া নেমে যাইতে আবার বইলা কেন কিরে ভাই হা হু কিছু কইবেন না আপনারা আমি দাঁড়াইছি সারা রাত্রে আমি 20টা গান ভাগে পাবো এই যে করা প্রশ্ন করলে এমন পাইবা ভাই বাপুতে ভাই ডাইকে রাত্র কাটাইবে আমার দাদা ভাই আর 100 টাকা দিয়ে দোয়া করেছে ভাই বাবা ও ভাই এক মাওলানা আরেক মাওলানার মাইয়া বিয়া করতে গেছে মাওলানা ইন্টারভিউ নিতেছে মাওলানা তো জিগাইতেছে তোমার আমার সম্পর্ক কি যদি মাইয়া বিয়ে দেই সম্পর্ক তো জামাই শ্বশুর এত সহজ হইলেও তার জিগাই নাই যেটা বিয়া করতে গেছে এই মাওলানা কয় আপনার আমার সম্পর্ক ভাই ভাই কয় তুমি পরীক্ষা পাস করছো মাইয়া তোমার কাছে কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মধ্যে যখন চলে যায় তখন আমার নবীকে ভালোবাসা যারা এসেছিল সবাই একজনের খাবার 3 জন খেয়েছে 2 জনের খাবার 4 জন খেয়েছে জমি ভাগ করে দিয়ে দিছে তখন আমার নবী বলেছে ঘরের স্ত্রী পর্যন্ত তালাক দিছে তারপরে ভাইয়ের কাছে বিয়া দিছে আমার নবী সেদিন বলেছিল আজ থেকে তোমরা জেনে রাখো মুসলমান ভাই ভাই আমারে জিগায় ফকির তো আল্লাহর বেদ মাওলানা কি আল্লাহর বেদ আচ্ছা মদিনার মধ্যে আলেমরা নিজের বউ 3টা থাকলে একটা তালাক দিছে আরেকজনের কাছে বিয়ে দিয়েছে তোমাকে ফকিরের মধ্যে এরকম বউ বেশি থাকলে তালাক দিয়ে আরেক ফকিরের কাছে বিয়ে দিছো যেমন দিবা তেমন পাইবা ওরে শরীয় সরকার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছে আলেম আমার অন্তর আমি আলেমের অন্তর শুধু বেদ অন্তর তাহলে 2 রাকাত নামাজ ফজরের ওই যে বাবা আদম পড়েছে বা দেহের ইন্দ্রিয়ের মধ্যে আছে ওনার কাছ থেকে জবাবটা আসবে তাহলে একবার তাহরিমা করলাম 4 রাকাত নামাজের মধ্যে একবার করলি 4 রাকাত হয়ে যায় নামাজ 2 রাকাত তুমি 4টার করবা কেন আরবা মানে 4 জোহরের 4 রাকাতের সময় তুমি আরবা বলো কিন্তু ফজরের সময় তো রাকাত হয় এখানে তো 2 এখানে তুমি একবারে 4 বার 4 রাকাত নামাজ পড়তে চাও এখানে তো 4 রাকাত নামাজ হই নাই সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত তুমি একবারে পড়বা কেন সুন্নতের নিয়তি আলাদা আর ফরজের নিয়তি হইলো আলাদা ওরে যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে
বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ও সকালবেলার বাচ্চা রতি, সকালবেলার বাচ্চা রতি, সকালবেলার বাচ্চা রতি, প্রতি সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। 3 রাকাত নামাজ এটা কার? ফজরের নামাজ তো বাবা আদম, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনুস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশার নামাজ মুসা নবী। এটা তো আমি দলিল মতো বললাম, আধ্যাত্মিকও আছে, একটা জবাব ওনার থেকে আমি শুনবো। তাহলে বেতেরের নামাজ পড়লো কে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আল্লাহর নূর, দুইমে তবা গাছের ফুল, তৃতীয় মনার গলা হার, চৌথায় তারা, পঞ্চমে ময়ূরিনী, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকায়, অষ্টমে মামিনার গর্ভে, নবমে ভূমিষ্ঠের পৃথিবীতে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে মেরাজে যাওয়ার রাত্রে বাইতুল মুকাদ্দাস আমার নবী 3 রাকাত নামাজ পড়েছেন। বললো পাগলা, 1 রাকাত মা বাবার জন্য, নিজের জন্য কিছুই চায় নাই, 1 রাকাত উম্মতের জন্য। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলো, ফেরেশতারা বলল, আল্লাহ গো, আমার নবী যেন আমাদের জন্য 1 রাকাত পড়ে। এখানে আমার নবী পড়েছিল 3 রাকাত বেতের। বেতের মানে বেজোর। তাহলে এখানে যে দোয়াটা পড়ে ইকুনুত, কিন্তু আমি কিতাবের মধ্যে দেখলাম দোয়া কুন্তু, এই কুন্তুটাই ইকুনুত হয়তো অনেকে বলে। এই দোয়া কুন্তু এটা কেন বড় হয়? মাওলা আলী করমুল্লাহু আমার নবীর কাছে বলেছিল, নবী গো, সকল বিপদ আপদ থেকে যাতে মুক্তি পাই, আল্লাহ ছাড়া আমরা কাউকে চাই না, এর জন্য একটা দোয়া শিখাই দেন। নবী এই বেতেরের পরে যে দোয়াটা পরে কুন্তু, এই দোয়াটা মাওলা আলীকে শিখাই দিয়েছে। এই তো তাহার কথা ছিল, 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 বললাম খোলা বেলায়, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এক বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলার বাচ্চা রতি, সকালবেলার বাচ্চা রতি, সকালবেলার বাচ্চা রতি, প্রতি সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আমার কথায় অনেকগুলি হয়ে গেছে, আর চাইবো না বেশি। বেশি চাইলে আমারে আবার করতে পারে দোষী রে, করতে পারে দোষী রে, করতে পারে দোষী রে, করতে পারে দোষী। তবে একটা গান গাইয়া দিছে আগুন জ্বালাইয়া, যার তার ভজনা করো থাকিয়া মন, এই সংসারে তালাশ করো কারে, করিলে সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে বলছে খাকি আইরে আমার ঘরে। খাক যাবে খাকে মিশে, বাতার যাবে উড়ে, আতশে আফজালাইবে, রুহু যাবে শূন্য করে। এই গানের একটা অন্তরের মধ্যে বলেছে কবি জালালের শুভবাণী, আবো হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি, চিনতে কয়জন পারে। সারাবান তহুরা খাইলে যাইবি অমরপুরে, একটি নামাজ একটি রোজা আদম জাতের করলেই সারা। আমি এত কিছু চাই না, সারাবান তহুরা খাইলে যাইবি অমরপুরে। আমি জানতে চাই সারাবান তহুরা কাকে বলা হয়, এটা দেহের কোন জায়গায় থাকে, এটা পুরুষের কত বছর বয়স আসে, নারীর কত বছর বয়স আসে কি? আজকে গানে আইছি যে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করেছি কেশিয়ার সাহেবের ঘরে, মনে করেন মতিন ভাইয়ের ঘরে খাইতেছে। লতিফ ভাই 1 গ্লাস দুধ খান, দুধ মানি সাদা, ভাই বরফের 1 গ্লাস পানি খান, ফ্রিজের মানে ঠান্ডা। একটু জোরে জোরে কইন ভাই, গাছের মধু আছে, মধু খান, মধু মানি মিষ্টির চেয়েও মিষ্টি। তাইলে সরবন্তরা বলা হয়েছে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল। সবাই খুব খুশি হয়েছে।
আচ্ছা দেহের মধ্যে যদি সর্বন্তর যদি দুধের চেয়ে সাদা হয়, পাও হইতে মাথা পর্যন্ত দেহের মধ্যে এমন কি জিনিসটা আছে দুধের চেয়ে সাদা? চোখের পানিতে এত সাদা না, না না নাকের পানিতে এত সাদা না, না। আর গুর্জলিঙ্গতে যেই পানি বেরে সেই পানিতে এত সাদা না। পানি কোন পানি? হ্যাঁ মধুর যে মিষ্টি। দেহের পাও হইতে মাথা পর্যন্ত যত পানি আছে, নাকের পানি ছোট গালে বহুত খাইছে, খাইছেন না আপনারা? খাইছি খাইছি একটু কটা কটা লাগে। হ্যাঁ চোখের পানি কাটলে ঠোঁটে আইলে লবণ কটা লাগে নাকি? হ্যাঁ সব পানি কটা কটা। দেহের মধ্যে এমন কোন পানি যদি আমি বলি এইভাবে যে বাবারে তুমি এমন ভাবে বলবা যাতে কথা জবাব আর ওই দেহের অঙ্গের সাথে ওই মিষ্টির সাথে মিশে, ঠিক আছে? ঠিক আছে আমি জানতে চাই দেহের মধ্যে এমন কি পানি আছে যেটা মধুর চেয়ে মিষ্টি। আস্তে আল্লাহ পৃথিবীর মধ্যে একটা লিকুইড করার জন্য পানিগুলি একটা চুলা জ্বালা রাখছে পানির নিচে। অনেক সময় শীতের মধ্যে সাগরে ডুব দিলে একটু কুসুম কুসুম গরম পাওয়া যায়। আর দেহের মধ্যে একটা চুলা জ্বালাই দিছে। কুরবানির সময় দেখি বাজারের মধ্যে এক একটা গরু 1 লাখ 2 লাখ, গাবতলে গিয়ে দেখলাম এক একটা গরু 12 লাখ 14 লাখ 20 লাখও দেখছি। হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানির পরে কিছু গেছে পেটে, কিছু গেছে ফ্রিজে, আস্তে আস্তে খাইয়া সাফা করে লাইছি। আল্লাহ পেটের মধ্যে একটা কুদরতি চুলা দিয়া দিছে, যেই চুলার মধ্যে হাঁস মুরগি গরু ছাগল বেড়া বরকি যাই কিছু খাই ওইটারে পাক করে ফেলায়। যার পাক হয় না ঠিক মতন বদ হজম হয়, এটারে বলে বদ হজম। আর বেশি যার হয়ে যায় এটারে বলে গ্যাস্ট্রিক। এর জন্য গ্যাস্ট্রিকের ঔষধ খাইতে হয় নাকি? অনেকের চেক করলে লগে পাওয়া যাইতে পারে, সব বুঝলা যায়, বউ বুঝলা যায়, গ্যাস্ট্রিকের ঔষধ বলে না, এটার নাম বলে গ্যাস্ট্রিকের ঔষধ। তাহলে পেটের মধ্যে আল্লাহ একটা গরম চুলা দিয়া দিছে। চোখের পানি, নাকের পানি, পশমের গোড়া দিয়া পানি, যেই কোনো পানি আসে সব পানি গরম। ঠান্ডা কোনো পানি আছে? আমি জানতে চাই শরীয়তবতী যেই পানিটার নামই করব, এই পানিটার সাথে ঠান্ডা মিলাবেন, কারণ সর্বন্তরা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। বাজাও। অনেক দূর হইতে আইছে বাজানে, আইছে ঝোলা ভরিয়া, হইলা হইতে আজকে আমরা ভরে রাখিয়া। এই পর্যন্ত রইল কথা, রইল কথা, এই পর্যন্ত রইল কথা, এই পর্যন্ত রইল কথা, বলবে খোলা বেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ওরে সকালবেলার বাচ্চা রে তুই, সকালবেলার বাচ্চা রে তুই, সকালবেলার বাচ্চা রে তুই, সত্যি সকালবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির